আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে ব্রাশ টুল এবং পেন্সিল টুল নিয়ে আলোচনা করব। ব্রাশ টুলটা হলো আমাদের পেইন্ট করার কাজে ব্যবহার করা হয় বা পেইন্টিং টুল হিসেবেও ব্যবহার করা হয়। ব্রাশ টুল এবং পেন্সিল টুলের মধ্যে পার্থক্য হলো খুবই সীমিত, কিন্তু ব্রাশ টুলের কাজ আর পেন্সিল টুলের কাজ প্রায় সেম। আর ফটোশপে ব্রাশ টুলের কাজটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তা আমরা ব্রাশ টুলটা সম্পর্কে জানি, এরপরে পরবর্তীতে ব্রাশ টুল এবং পেন্সিল টুলের পার্থক্যটা আপনাদেরকে বলে দিব। এখন আমরা যদি ব্রাশ টুলটা সিলেক্ট করি, এখানে আমরা যদি কিছু পেইন্ট করার চেষ্টা করি, সেক্ষেত্রে এরকম আমরা পেইন্ট করতে পারবো। আর এই কালারটা মূলত নিবে এখান থেকে, ফরগ্রাউন্ড কালারটা নেবে। আমার যদি ব্যাকগ্রাউন্ড কালারটা কোনো কালার থাকে, সেটা আমার পেইন্ট করবে না। এখানে শুধুমাত্র ফরগ্রাউন্ড কালারটাই পেইন্ট করবে। এখানে যদি আমি কালারটা চেঞ্জ করে দেখি, সেক্ষেত্রে বুঝতে পারবো অটোমেটিক আমার ফরগ্রাউন্ড কালারটাই নিচ্ছে। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কোনো কালার দিই, সেক্ষেত্রে এখানে পেইন্ট করবে না, এখানে শুধু ফরগ্রাউন্ড কালারটাই নেবে। আচ্ছা, এরপরে আমাদের যেই ব্রাশ টুলের যে পয়েন্টটা, এটাকে আপনি ছোটো বড়ো করতে গেলে আপনার থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করতে পারেন, এটা বড় ছোট করতে পারবেন। এরপর আমরা যদি এখানে কন্ট্রোল অপশনে যদি যাই, সেক্ষেত্রে আমরা এখানে ব্রাশের বিভিন্ন ডাইরেকশন আমরা এখানে দেখতে পারবো। প্রথমে আমরা যদি লক্ষ্য করি, এখানে সাইজটা আমরা দেখব। এখান থেকে আপনি সাইজ কম বেশি বাড়িয়ে নিতে পারেন বা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারেন। এই পাশে যে আমরা বক্সটা দেখতেছি, এটা হলো আমাদের ডাইরেকশন, মানে আমাদের ব্রাশটা কোন দিকে মুভ হবে, মুভের ডাইরেকশনটা এখানে দিয়ে দিবে। আর এখানে দেওয়া আছে হার্ডনেস। হার্ডনেসটা কি, সেটার জন্য আমরা যদি একটু বলি, আমি একটা ডকুমেন্ট নিয়ে বুঝাই দিই। নিউ, ওকে, এখানে আমি একটা প্রথমে হার্ডনেস 100 রেখে আমি একটা পেইন্ট করব। ওকে, এরপরে আমি হার্ডনেসটা একটু কমাই দিব। ওকে, এরপরে আমরা একদম 0 করে দেব। এবার আমরা একটু জুম করে দেখি। এখানে আমরা যদি একটু দেখি যে এই যে সার্কেলটা আমরা করলাম, ব্রাশের সার্কেল, এটা চারপাশে যে এইচটা আছে, এটা খুবই শার্প। এরপরে আমরা হার্ডনেসটা একটু কমায় দেওয়ার কারণে এটার এইচটা একটু স্মুথ হয়ে গেছে, এবং একদম কম করে দেওয়ার কারণে একদম দেখাই যাচ্ছে না, এর যে এইচটা আছে এটা একদম মিলে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে। তো এটা হলো হার্ডনেসের কাজ। এর পরবর্তী অপশনটা যদি আমরা দেখি, নিচে আমাদের কিছু স্যাম্পল ব্রাশ আমাদের দেওয়া আছে। এখানে এগুলো ডিফল্ট অবস্থায় থাকে। এখানে আপনি চাইলে নতুন ব্রাশ ইম্পোর্ট করতে পারেন, বা আপনি চাইলে নিজেই কাস্টমাইজ করে বানাইতে পারেন ব্রাশ। এরপরে আমরা এখানে যদি যাই প্লাস চিহ্নে, এখানে আপনি নতুন ব্রাশ অ্যাড করতে পারবেন, এখানে নাম দিতে পারবেন। এখানে ব্রাশ থাকবে, ব্রাশে স্টক কত থাকবে এটা দেওয়া আছে এখানে। ওকে, আপনি এখান থেকে একটা ব্রাশ তৈরি করতে পারবেন। এবার আমরা এখানে যদি যাই, সেক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু অপশন আমরা দেখব। এই অপশনগুলো যদি আমি ধারাবাহিকভাবে বলতে যাই, প্রথমে আমাদের নতুন ব্রাশ প্রিসেট, আপনি এখানে নতুন ব্রাশ প্রিসেট তৈরি করতে পারবেন, একটা গ্রুপ তৈরি করতে পারবেন, তারপর ব্রাশের আপনি নাম চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এগুলো আমরা মোটামুটি সবাই বুঝি। এরপরে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ব্রাশ নেম, ব্রাশ নেমের কাজটা কি, এখানে যে আপনার যে ব্রাশগুলো থাকবে, এই ব্রাশগুলোর নামগুলো শো করার জন্য। যেমন এখানে ক্লিক করলে আমাদের যে ব্রাশগুলো, স্যাম্পল যে ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলো কিন্তু এক একটা নাম আছে। এই নামগুলো আপনি চাইলে শো করাতে পারেন এখানে ক্লিক করে। দেখবেন প্রতিটা সফট রাউন্ড, হার্ড রাউন্ড, এগুলো এক একটা নাম, এগুলো শো হবে। এরপরে এখানে যদি যাই, এই ব্রাশটা কত স্ট্রোক আছে, স্ট্রোকটা এখান থেকে দেখতে পারবেন ক্লিক করার মাধ্যমে। এরপরে এখানে যদি যাই ব্রাশ টিপস, এখানে টিপস হলো এই যে এখানে এটা হলো ব্রাশ, আর এটা হলো ব্রাশের টিপস। এটা যদি আপনি অফ করে দেন, তাহলে টিপসটা চলে যাবে, আর এটা যদি অন করে দেন, তাহলে এখানে টিপসটা দেখা যাবে।
ওকে, এরপরে শো এডিশনাল প্রিসেট ইনফো। আপনার অতিরিক্ত যেই প্রিসেটটা আপনি তৈরি করছেন ওইটা যাতে আপনি এখানে দেখতে পারেন সেখানে এখানে ঠিক চিহ্ন করে রাখবেন। শো রিসেন্ট ব্রাশেস, আপনি প্রতি কাজে যতগুলো ব্রাশ ব্যবহার করবেন সেগুলো এখানে আপনার দেওয়া থাকবে। যেমন আমি এখানে একটা ব্রাশ যদি আমি ব্যবহার করতে যাই সেখানে এখানে দেখব আমার আমি যদি শো করে দিই এখানে আমার যে আমি রিসেন্টলি যতগুলো ব্রাশ ব্যবহার করব ওই ব্রাশগুলো এখানে আমার দেওয়া থাকবে। আপনি যেটা এটা হাইড করে রাখতে পারেন। এরপর রিস্টোর ডিফল্ট ব্রাশ, এখন আপনার এখানে যতগুলো আপনি ব্রাশ দিবেন এগুলো চাইলে আপনি এখান থেকে ডিলিট করতে পারতেছেন। যদি ডিলিট হয়ে যায় এর ব্রাশগুলো আপনি যে ডিফল্টগুলো থাকবে এগুলো আবার কীভাবে ফিরে আনবেন, সেক্ষেত্রে এখানে আপনি যদি রিস্টোর ডিফল্ট ব্রাশ এখানে ক্লিক করেন আপনার ডিলিট হয়ে যাওয়া ব্রাশগুলো আবার ফিরে আসবে। এরপরে ইম্পোর্ট ব্রাশ, এখানে আপনি ক্লিক করে আপনি চাইলে কিছু ব্রাশ অতিরিক্ত ব্রাশ ইনপুট করতে পারবেন। আমি যদি এখান থেকে কিছু ব্রাশ ইনপুট করি, যেমন আমার এখানে আমার কম্পিউটারে কিছু ব্রাশ আছে, যেমন ওয়াটার স্ল্যাশের কিছু ব্রাশ আছে, ওগুলো আমি ইনপুট করলে আমার এখানে নিচে দেখা যাবে। এই এখান থেকে চাইলে আপনি ব্রাশ ব্যবহার করতে পারেন। আমি একটু কমায় দেখি। ওকে, এগুলো হলো ওয়াটারের ব্রাশ। আপনার যেরকম ইচ্ছে সেরকম আপনি ব্রাশ এখানে ইনপুট করতে পারবেন। এরপরে নিচের অপশনে যে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, বা আপনি যেই ব্রাশটা তৈরি করবেন ওই ব্রাশটা চাইলে আপনি কম্পিউটারে আবার সেভ করে রাখতে পারবেন। সাপোজ এখানে আপনি নতুন করে একটা ব্রাশ তৈরি করলেন কাস্টমাইজ করে, সেই ব্রাশটা আবার চাইলে আপনি সেভ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার এখানে যেতে হবে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ। এরপরে এখানে আপনার কম্পিউটারে যে ব্রাশগুলো আছে বা ডিফল্টভাবে যে ব্রাশগুলো আছে এগুলো ব্যতীত যদি আপনার আরও কোনো ব্রাশ প্রয়োজন সেক্ষেত্রে আপনি এখানে অনলাইন থেকে নিয়ে আসতে পারেন গেট মোর ব্রাশেস। এরপরে আমি যদি এখান থেকে কনভার্টেড লেগেসি টুল ব্রাশ, এখানে আরও কিছু ব্রাশ আমরা এখানে দেখতে পাবো। এখানে যদি আমি যাই সেক্ষেত্রে ওকে, এখানে আমরা নিচে নামবো। নিচে নামার পরে এখানে কিছু ব্রাশ আমরা দেখব, কনভার্টেড লেগেসি টুল প্রিসেট। এখানে আরও বেশ কিছু বিভিন্ন টাইপের ব্রাশ এখানে দেখা আছে। এগুলো এক একটা ব্যবহার করে করে দেখবেন, আমরা দেখাচ্ছি না এখন আপাতত। প্রতিটা ব্রাশ আপনারা ব্যবহার করে করে দেখবেন। এরপরে লেগেসি ব্রাশ, এখানে আরও কিছু ব্রাশ পাবেন আপনি, এটা ওকে করে দিলে এখানে আপনি আরও কিছু ব্রাশ পাবেন। ওকে, এখানে ক্লিক করে আরও কিছু ব্রাশ পাবেন। তো এই ব্রাশের কাজগুলো যার যত ভালো অভিজ্ঞতা থাকবে তার ডিজাইনের কোয়ালিটি আরও ভালো হবে, নিখুঁত হবে, সে ইউনিক ডিজাইন করতে পারবেন। এভাবে করে আপনারা প্রতিটা ব্রাশ ট্রাই করে দেখতে পারেন। তো এই হলো ব্রাশের কাজগুলা, বিভিন্ন ধরনের ব্রাশের পিসের। তাহলে এখান থেকে প্রতিটা ব্রাশ আপনি যেটা লাগতেছে না সেটা আবার ডিলিট করে এখান থেকে সরাই ফেলতে পারেন। ঠিক আছে, আর এটা হলো যে আপনার যে রেগুলার যেই ব্রাশগুলো আমরা ব্যবহার করব সেটা এখানে শো করবে। এখানে আর কোনো কিছু নাই। তো এর পরবর্তী আমরা অপশনটা যদি যাই, এখানে আছে ব্রাশ সেটিং। ব্রাশ সেটিংয়ে আমরা প্রথমে যে ব্রাশগুলো দেখছি এই ব্রাশগুলো, আর এখানে বেশ কিছু সেটিং থাকবে, এগুলো চেঞ্জ করে করে দেখবেন। এগুলো খুব একটা কাজে লাগে না, যদি আপনার নতুন ব্রাশ তৈরি করা লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার মতো করে কাস্টমাইজ করে করে দেখতে পারেন, এগুলো ব্যবহার করতে পারবেন। তো খুব একটা এগুলো লাগে না। আর এখানে যদি যাই সেক্ষেত্রে আমরা তো ব্রাশের কথা বললামই। এর পরবর্তীতে আমরা যদি দেখি এখানে আরও কিছু অপশন আমরা পাবো। ব্রাশ টুল সিলেক্ট করে এখানে মুড অপশনে যদি যাই এখানে কিছু মুড পাবো। এগুলো নিয়ে আমরা লেয়ার ম্যানেজমেন্টে কথা বলবো, এগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তী অপশনটা আমরা দেখি অপাসিটি এখানে 10%, 100% দেওয়া আছে। এখন আমরা নতুন একটা ডকুমেন্ট নিই অপাসিটিটা বোঝার জন্য। এখানে আমি একটা সিলেক্ট করে দিই ব্রাশ। ওকে, এখানে আমরা অপাসিটি 100% দেব, এটা কমাই দিই। ওকে, আর এখানে যদি আমি অপাসিটি একটু কমাই দিই
আপনারা নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারতেছেন, এটা অনেকটা গাঢ় হবে, এটা পাতলা হবে। এরপরে যদি আমরা ফ্লোতে যাই, ফ্লোর কাজটা কি, ফ্লোরটা আমরা 100% করে দেব। ফ্লোরটা 100% করে দিয়ে আমরা আনডু করব। এবার আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখব, আচ্ছা এটা একটু আমরা অপাসিটিটা বাড়িয়ে নিই। ওকে, এবার ফ্লোরটা একটু কমাই দিব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ফ্লোরটা কি। এখন ব্রাশ টুল এবং পেন্সিল টুলের মধ্যে আমরা পার্থক্য দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে স্ট্রোকটা একটু কমাই নিই। এখানে আমরা একটু পেন করি, একটু ফ্লোরটা একটু বাড়িয়ে নিই। এবং পেন্সিল টুলটা সিলেক্ট করে সেম স্ট্রোকটা একটু কমাই নিই। এবার আমরা একটু জুম করব, জুম করলে আমরা দেখতে পারবো এটা হলো পেন্সিল টুল, এটা হলো ব্রাশ টুল। পেন্সিল টুল আমরা জুম করে লক্ষ্য করব এখানে একটু কাটা কাটা আছে, আর ব্রাশ টুলটা একটু শার্প, একটু শ্যাডো শ্যাডো টাইপের আছে। এটার পার্থক্য হলো, আমরা আগের ভিডিওতে অ্যান্টিলিয়াসের কাজ দেখেছিলাম, সেখানে যে পেন্সিল টুলে অ্যান্টিলিয়াসটা অফ করা আছে, যার কারণে একটু কাটা কাটা, আর ব্রাশ টুলে অ্যান্টিলিয়াসটা অন করা আছে, যার কারণে একটু শার্প বা শ্যাডো শ্যাডো টাইপের হয়। এই জন্য ব্রাশ টুলটা একটু মিশ্রণ হয়। ব্রাশ টুল এবং পেন্সিল টুলের মধ্যে পার্থক্য এতটুকুই। আশা করি বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।